প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে সমানুপাতের কিছু সমস্যার সমাধান করেছে। আজকেও আমি আরও দু একটি সমস্যার সমাধান করব, তারপর আমি সৃজনশীল করাবো। তোমরা যেহেতু আজকে অক্টোবরের আজ 29 তারিখ, তাহলে অক্টোবর মাস শেষ, নভেম্বর মাস আসে। যেহেতু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট হবে, তোমাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, সুতরাং তোমাদের নির্বাচনী পরীক্ষাটা হতে পারে। এই লক্ষ্যে তোমরা বাড়িতে এই সকল কাজগুলো করবা নিয়মিত। কোথাও যদি তোমাদের গণিতের সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবা। আজকে দেখো একটি সমস্যা আমি উঠাতেছি, যে আছে বইয়ের, যদি a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ হয়, তবে দেখাও যে সি ইকুয়াল এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। আমার সমস্যা হলো যে এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে দেখাও যে সি ইকুয়াল এ অথবা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল ডি। তাহলে আমরা প্রথমে দেওয়া আসর থেকে যাই। দেওয়া আছে এ প্লাস বি বি প্লাস সি ইকুয়াল সি প্লাস ডি বাই ডি প্লাস এ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমানুপাতের অঙ্ককে যে কোনো নিয়মে করা যায়। আমি ইচ্ছা করলে আর গুণ করে উৎপাদক করে অঙ্কটা করতে পারি, অথবা যে কোনো নিয়মে করা যায়। তো আমি প্রথমে কী করে উভয় পাশ থেকে 1 বিয়োগ করে দিই। তাহলে এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল -1 ইকুয়াল সি প্লাস ডি প্লাস এ -1। এবার সরল করলে বি প্লাস সি, এখানে এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল ডি প্লাস এ। ডি প্লাস এ হলে দেখো সি প্লাস ডি মাইনাস এ। এখানে বি বি কাটা যায়, ডি আর ডি এ কাটা যায়। তাহলে আর থাকতেছি কত? উপরে দেখতেছি এ মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস সি ইকুয়াল, এখানে দেখো এ পাশে যেহেতু এ মাইনাস সি আছে, এ পাশে আছে সি মাইনাস এ। যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এ মাইনাস সি বাই ডি প্লাস ই লেখা যায়। কত লেখা যায়? এ মাইনাস সি বাই বি প্লাস সি ইকুয়াল, মাইনাস কমন নিলে এ মাইনাস সি। কমনটা আমি এভাবে নিছি মাইনাস সি প্লাস এ, মাইনাস কমন হলে এ মাইনাস সি। এবার এই রাশিটা ডান পাশে আছে, এটাকে বাম পাশে নিয়ে আসি। और ए माइनस सी बाई बी प्लस सी प्लस ए माइनस सी बाई डी प्लस ए इक्वल 0। और देखो ए ऊपरे दुईटा राशि ए माइनस सी আছে, আমি কমন নিই। ए माइनस सी कमन নিলে 1 बाई बी प्लस सी प्लस 1 बाई डी प्लस ए
ইকুয়াল 0। এবার আমরা কোথায় যাব, যে আমরা জানি যদি এ বি ইকুয়াল 0 হয় তাহলে এ ইকুয়াল 0, বি ইকুয়াল কি হবে 0। তাহলে আমরা লিখব যে এ মাইনাস সি ইকুয়াল 0 বা এ ইকুয়াল সি, অথবা 1/b প্লাস সি প্লাস 1/d প্লাস এ ইকুয়াল 0। বা আমি যদি লসাগু করি এখানে বি প্লাস সি প্লাস ডি ইন্টু ডি প্লাস এ, তাহলে বি প্লাস সি দিয়ে ভাগ করলে দেখবে ডি প্লাস এ দিয়ে ভাগ করলে বি প্লাস সি ইকুয়াল 0। এখন দেখো যদি আর গুণ করে এটা 0 হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0। সুতরাং আমি লিখে দিতে পারি এ ইকুয়াল সি অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0। দেখা শর্ট SHOW শর্ট। শিক্ষার্থীবৃন্দ দেখো আমার প্রশ্নটা আছে এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে দেখাও যে সি ইকুয়াল এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0। তাহলে আমি এই প্রমাণ করবো দেওয়া আছে থেকে, দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস ডি বাই ডি প্লাস এ। এই যে সমস্যাটা যেটাকে আমি আর গুণ করে, হ্যাঁ আর গুণ করে আমি উৎপাদক করেও করতে পারি। আর আমি এটাকে এভাবে সহজ করতে পারি, যদি উভয় পাশে 1 বিয়োগ করে দেই, উভয় পাশে 1 বিয়োগ করে দিলে এই পাশে 1 বিয়োগ করলাম, এই পাশে 1 বিয়োগ করলাম, মানে কোনো পরিবর্তন নাই। এবার লসাগু করা বি প্লাস সি, তাহলে এ প্লাস বি, এখানে 1 আছে, বি প্লাস সি দিয়ে ভাগ করলে বি প্লাস সি, 1 দিয়ে গুণ করলে মাইনাস বি মাইনাস সি ইকুয়াল ডি প্লাস এ দিয়ে ভাগ করলে 1, সি প্লাস ডি মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস ডি মাইনাস এ, ডি এ কাটা, বি এ কাটা, উপরে দেখতেছে এ মাইনাস সি, এখানে দেখতেছে সি মাইনাস এ। যেহেতু এই দুইটা রাশি একই, আমি এখানে মাইনাস কমন নিলে মাইনাস সি বাই ডি প্লাস এ। তাহলে এটা আছে কোন পাশে, ডান পাশে, আমি বাম পাশে নিয়ে আসলাম এ মাইনাস সি বাই বি প্লাস সি প্লাস এ মাইনাস সি বাই ডি প্লাস এ ইকুয়াল 0। এবার এ মাইনাস সি যদি কমন নিই 1/b প্লাস সি প্লাস 1/d প্লাস এ ইকুয়াল 0। এখন আমরা জানি এ বি ইকুয়াল টু 0 হবে যখন এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0 হয়। তাহলে এ মাইনাস সি ইকুয়াল 0, এ ইকুয়াল টু সি, অথবা 1/b প্লাস সি 1/d প্লাস এ ইকুয়াল 0। তাহলে লসাগু কত, বি প্লাস সি ডি প্লাস এ হলো লসাগু, বি প্লাস সি দিয়ে ভাগ করলে ডি প্লাস এ, তাহলে ডি প্লাস এ প্লাস ডি প্লাস এ দিয়ে ভাগ করলে বি প্লাস সি। এখন আর গুণ করলে এটা কি হবে 0 হয়ে যাবে। তাহলে আমার থাকবে এ সাজিয়ে লিখলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0। সুতরাং এ ইকুয়াল সি অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0 দেখানো হলো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটা সমস্যা সমাধান করি, তার অনুকূলে গতদিন আমি একটি সমস্যা সমাধান করছে, আজকেও আবার আরেকটা করতেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতে এ বি সি ক্রমিক সমানুপাতে
গতদিনও আমি এই অনুকূলে একটা সমস্যার সমাধান করছিলাম, সেটা ছিল a কিউব প্লাস বি কিউব বাই a মাইনাস বি প্লাস ইকুয়াল a ইন্টু a প্লাস বি হলে দেখা হয় যে ABC ক্রমিক সমানুপাতিক। ABC ক্রমিক সমানুপাতিক কখন হবে? যখনই কেবল যদি বি স্কয়ার সমান এসি হয় তাহলে ABC ক্রমিক সমানুপাতিক হবে। অর্থাৎ যদি ক্রমিক সমানুপাতের নিয়ম মধ্যরাশির বর্গ প্রান্তীয় রাশির গুণফলের সমান হবে। তাহলে আমি এখানে যাব, দেওয়া আছে থেকে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এখানে আমি যে কতগুলো নিয়ম আছে, হয় যোজন বিয়োজন করতে হবে, যোজন বিয়োজন করে করতে হবে। তো যোজন বিয়োজন করতে হলে যদি এক জাতীয় হয় তাহলে সুবিধা হয়। এখানে দেখো, এখানে আছে প্লাস বি হোল স্কয়ার, এখানে আছে এ স্কয়ার বি স্কয়ার, তাহলে এই দুইটার সাথে মিল আছে। এখানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার বি প্লাস সি হোল স্কয়ারের সাথে মিল আছে। তাহলে আমি এখন কি করব? একান্তর করব। আর একান্তর করলে দেখো বি প্লাস সি হোল স্কয়ার এখানে চলে আসবে, বি প্লাস সি হোল স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে দেখো একান্তর করার পর আবার দেখো মানের কোনো পরিবর্তন নাই, মানের কোনো কি নাই, পরিবর্তন নাই। এবার উপরে সূত্র ভাঙাও, সূত্র ভাঙালে a প্লাস বি হোল স্কয়ার সূত্র বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমি এই ক্ষেত্রে আমি কি করব? যে উভয় পাশে বিয়োজন করব, উভয় পাশে কি করব? বিয়োজন। তাহলে বিয়োজন করলে, উভয় পাশে বিয়োজন করলে আমার কি দাঁড়ায়? দেখো বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি কি করছি? উভয় পাশে বিয়োজন করছি। তো উভয় পাশে বিয়োজন করার পরে দেখো বি স্কয়ার সি স্কয়ার কাটা যায়, উভয় পাশে এ স্কয়ার বি স্কয়ার কাটা যায়। এ পাশে দেখতেছি কি? আর এখানে দেখতেছি 2bc বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 2ab বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা যে এখানে যেহেতু এটা সমীকরণের মতো উভয় পাশে সমান হলে কি করা যায়? বর্জন। উভয় পাশে দেখো 2b আছে, তাহলে 2b দ্বারা ভাগ করে দিলে হবে সি বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল এ বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে আমি উভয় পাশে কি করছি? 2b দিয়ে ভাগ করে দিচ্ছি। আর এখানে কি করছি? যোজন বিয়োজন। এবার আমি আর গুণ করব, আর গুণ করলে এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি ইকুয়াল এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি কি করব? আমাকে প্রমাণ করতে হবে বি স্কয়ার সমান এসি। কি প্রমাণ করতে হবে? বি স্কয়ার সমান এসি। তাহলে আমি বি স্কয়ারটাকে একদিকে নিয়ে আসি, আর বি স্কয়ার সি মাইনাস এ বি স্কয়ার ইকুয়াল এ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি। এখান থেকে আমি বি স্কয়ার কমন নিলে সি মাইনাস এ, এখান থেকে এসি কমন নিলে সি মাইনাস এ। উভয় পাশে দেখো যে সি মাইনাস এ সমান, তাহলে বি স্কয়ার সমান এ সি, বি স্কয়ার সমান এ সি। অর্থাৎ আমি কি লিখতে পারি? এ বাই বি ইকুয়াল বি বাই সি, এ বাই বি ইকুয়াল বি বাই সি। সুতরাং এ বি
সি ক্রমিক সমানুপাতে, ক্রমিক সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতে। আবার প্রমাণ হলো প্রুভড। শিক্ষার্থীরা দেখো তোমরা যে এই জাতীয় যখন অঙ্ক আসবে এখানে এ বি জায়গা পি কিউ দিতে পারে, এক্স ওয়াই জেড দিতে পারে, যাই দিবে তুমি খেয়াল রাখবা যে যদি এক্স ওয়াই জেড থাকে, এক্স ওয়াই জেড থাকে, তাহলে আমাকে ক্রমিক সমানুপাত করতে হলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড প্রমাণ করতে হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। যদি পি কিউ আর থাকে তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল পি আর প্রমাণ করতে হবে। তোমরা ঠিক এই দিক খেয়াল রেখে করবে, কারণ অঙ্কে হয়তো এবিসি নাও দিতে পারে, এক্স ওয়াই জেড দিতে পারে, যাই দিবে তুমি খেয়াল রাখবা যে মধ্যরাশির বর্গ প্রান্তীয় রাশির গুণফলের সমান হবে। মধ্যরাশির বর্গ প্রান্তীয় রাশির কিসের সমান হবে? গুণফলের সমান হবে। আমরা আরেকটা সমস্যার সমাধান করব। আমরা সমস্যাটা উঠাতেছি, দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ হলে এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0 প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে এ ইকুয়াল বি ইকুয়াল সি। তাহলে আমার সমস্যাটা হলো যে এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ হলে এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0 হলে প্রমাণ করতে বলা হয়েছে এ ইকুয়াল বি ইকুয়াল সি। তাহলে আমি এই সমস্যাটা আমি কোথা থেকে যাব? দেওয়া আছে থেকে। তাহলে আমি লিখলাম দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। শিক্ষার্থী বিন্দু আমি দুইটা অংশ করে নিয়োগ করতে পারি, আলাদা আলাদা করে, অথবা একসাথেও আমি করতে পারি। আমি একসাথে করব। কিভাবে করব? প্রথমে আমি কি করব? বিয়োজন করলে এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি বাই সি মাইনাস সি মাইনাস এ সি প্লাস এ। এখন দেখো এখানে আমি কি করছি? বিয়োজন করে। এবার দেখো এখানে কি কাটাচ্ছে? এ আর বি, এখানে বি সি, এখানে সি এ কাটা যাচ্ছে। তাহলে উপরে আমার থাকতেছে কি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল মাইনাস বি বাই সি প্লাস এ। দেখো তিনটা রাশির মধ্যে কি আছে?
মাইনাস, তাহলে আমি -1 দ্বারা গুণ করে দিলে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে আমি লিখব যে আর সি বাই এ প্লাস বি ইকুয়াল এ বাই বি প্লাস সি ইকুয়াল বি বাই সি প্লাস এ। এবার সমানুপাতকে যদি বিপরীত ক্রমে লেখা হয় তাহলেও মানের কোনো পরিবর্তন হয় না। আমি এটাকে বিপরীত ক্রমে লিখলে এ প্লাস বি বাই সি ইকুয়াল বি প্লাস সি বাই এ ইকুয়াল সি প্লাস এ বাই বি। আমি কি করলাম বিপরীত ক্রমে লিখলাম বিপরীতকরণ। এবার দেখো আমাকে যাইতে হবে কত এ প্লাস বি প্লাস সি, তাহলে আমি উভয় পাশে কী করি যোজন করি। যোজন করলে হবে এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল বি প্লাস সি প্লাস এ বাই এ ইকুয়াল সি প্লাস এ প্লাস বি বাই এ। এখানে কি করছে আমি যোজন করছে। তাহলে এখন দেখো আমি লক্ষ্যে চলে আসছি এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0। তাহলে উপরে কি আছে দেখো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি। যেহেতু আমি লিখব যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0, সুতরাং 1/c ইকুয়াল 1/b ইকুয়াল 1/a। আমি এটা বিপরীত করে লিখে দিলে c ইকুয়াল b ইকুয়াল a ইকুয়াল b ইকুয়াল c। প্রুভড। শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা কি দেওয়া আসলে কি এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ হলে এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0 প্রমাণ করা যায় ইকুয়াল বি ইকুয়াল সি। তাহলে আমরা দেওয়া আসলে থেকে গেলাম যে এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। আমি প্রথমে বিয়োজন করলাম, বিয়োজন করলে এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস সি। তাহলে এখানে দেখো এ বি 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 সি 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 এ কাটা যায়। তাহলে উপরে থাকে মাইনাস সি বাই এ প্লাস বি মাইনাস এ বাই বি প্লাস সি মাইনাস বি বাই সি প্লাস এ। আমি যদি -1 দিয়ে গুণ করে দিই তাহলে সি এ প্লাস বি এ বাই বি প্লাস সি বি বাই সি প্লাস এ। আমাকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0। তাহলে আমি লিখলাম এটাকে বিপরীত করে দিলাম। বিপরীত করে দিলে কি হবে যে এ প্লাস বি বাই সি বি প্লাস সি বাই এ সি প্লাস এ বাই বি। এবার আমি যোজন করি, যোজন করলে এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল বি প্লাস সি প্লাস এ বাই এ ইকুয়াল সি প্লাস এ প্লাস বি বাই এ। যেহেতু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0, সুতরাং 1/c 1/b ইকুয়াল 1/a। বিপরীত ক্রমে হলে সি ইকুয়াল বি ইকুয়াল এ। এখানে আমি কি করছি বিপরীতকরণ। তাহলে এ ইকুয়াল বি ইকুয়াল সি প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আজকে তিনটি সমস্যা সমাধান হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, আর আমি সর্বশেষ অঙ্কটা সমাধান করে দেব। সর্বশেষ সমস্যাটা আছে যদি পি বাই কিউ ইকুয়াল এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং এ বাই বি ইকুয়াল রুট ওভার এ প্লাস কিউ ডিভাইড বাই রুট ওভার
এ মাইনাস কিউ হয়, তবে দেখাও যে পি প্লাস কিউ বাই এ ইকুয়াল পি মাইনাস কিউ বাই কিউ। আমার এই অধ্যায়ের এই অঙ্কটাই হলো সর্বশেষ নাম্বার। দেখো এখানে আছে পি বাই কিউ ইকুয়াল এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং এ বাই বি ইকুয়াল এ রুট ওভার এ প্লাস কিউ ডিভাইড বাই রুট ওভার এ মাইনাস কিউ হয়, তবে দেখাও যে পি প্লাস কিউ বাই এ ইকুয়াল পি মাইনাস কিউ বাই বি। আমরা কোথায় থেকে আরম্ভ করব? দেখো আমাকে দেওয়া আছে পি বাই কিউ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার, দেওয়া আছে এ বাই বি ইকুয়াল এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ, কিন্তু প্রমাণ করতে হবে পি প্লাস কিউ বাই এ পি মাইনাস কিউ বাই কিউ। তাহলে আমি কোথায় থেকে যাব? দেখো যেহেতু প্রমাণে আমার কোনো কি নাই, প্রমাণে কোনো রুট নেই, তাহলে আমি প্রথমে দেওয়া আছে এখান থেকে যাই। দেওয়া আছে এ বাই বি ইকুয়াল রুট ওভার এ প্লাস কিউ বাই রুট ওভার এ মাইনাস কিউ। এখন আমাকে উভয় পাশে কি উঠাতে হবে? রুট উঠাতে হলে উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে, উভয় পাশে যদি আমি বর্গ করি তাহলে কি হবে? এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল রুট ওভার এ প্লাস কিউ ডিভাইড বাই রুট ওভার এ মাইনাস কিউ হোল স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা যায়, এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ, কিন্তু দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ারের পরিবর্তে দেওয়া আছে কত? পি বাই কিউ। তাহলে আমি এ স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে আমি লিখবো যে পি বাই কিউ ইকুয়াল এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ। এখন দেখো আমাকে যেতে হবে কোথায়? পি প্লাস কিউ পি মাইনাস কিউ। তাহলে আমি উভয় পাশে যোজন বিয়োজন করি, উভয় পাশে যোজন ও বিয়োজন করে, যোজন বিয়োজন করলে হবে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইকুয়াল এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ ডিভাইডেড বাই এ প্লাস কিউ মাইনাস এ প্লাস কিউ। উপরে দেখো কিউ আর এ কাটা যায়, তাহলে পি প্লাস কিউ বাই